আসসালামু আলাইকুম এসএসসিয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। আগামী 27 এপ্রিল থেকে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন তোমাদের করণীয় ঘরে বসে প্রচুর প্র্যাকটিস করা। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের স্কিল ডেভেলপ হবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 2023 নিয়ে। চলো শুরু করা যাক। কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষা আসে 4 নম্বর দাগে এবং মোট গ্যাপ 10টি এবং মার্ক সংখ্যাও 10। ঢাকা বোর্ড 2023-এ যে কমপ্লিটিং সেন্টেন্সটি এসেছিল 1 নম্বর, হোনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেইনটেইন হোনেস্টি, যদি তুমি সৎভাবে চলো বা সততার সহিত চলো। এই সেন্টেন্সটিতে ফার্স্ট কন্ডিশনালের রুলস ব্যবহার করা হয়েছে। ফার্স্ট কন্ডিশনালের রুলসটি হলো, প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স বসে। এখানে ইফ ইউ মেইনটেইন হোনেস্টি, ইউ সাবজেক্ট মেইনটেইন প্রেজেন্ট ফর্ম, তাহলে এটি বোঝাই যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ইফ ইউ মেইনটেইন হোনেস্টি, যদি তুমি সৎভাবে চলো তাহলে ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান, তুমি সকলের দ্বারা সম্মানিত হবে বা সকলের কাছে সম্মান পাবে। এখন দেখি দ্বিতীয়টা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হলো আন্তর্জাতিক ভাষা। আই উইশ, তারপর ফিল ইন দ্য গ্যাপ। আই উইশের একটি রুলস আছে, আই উইশের পরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসে, অথবা কুড অথবা ওয়ার বসে। আই উইশ, আই কুড স্পিক ইন ইংলিশ, আমি যদি ইংলিশে কথা বলতে পারতাম, অথবা আই ওয়ার স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি যদি অবিচলভাবে ইংলিশে কথা বলতে পারতাম। এখন চলো 3 নম্বর দেখি, ইট ইজ আ লং টাইম সিন্স, ফিল ইন দ্য গ্যাপ। এটি সিন্সের নিয়মে করা হয়েছে। সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, এবং সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে সিন্সের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয়। এখানে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের সিন্সের পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। উই মিট লাস্ট, ইট ইজ আ লং টাইম সিন্স উই মিট লাস্ট, অনেক দিন হয়ে গেছে যখন উই মিট লাস্ট আমাদের শেষ দেখা হয়েছিল। চলো 4 নম্বর দেখে নেওয়া যাক। নম্বর 4, হি টক্স টু মাচ, সে প্রচুর কথা বলে। হোয়াইল, যখন। ডুইং হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। আই ডোন্ট লাইক পিপল হু আর টকটিভ, যারা প্রচুর কথা বলে। সেন্টেন্সটির মিনিং বুঝতে হবে। হি ইজ টক টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, যে কাজের সময় কথা বলে। আই ডোন্ট লাইক পিপল, আমি পছন্দ করি না। হু, তাদের, যারা প্রচুর কথা বলে। হু আর টকটিভ, এখানে হু একটি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগের অ্যান্টাসিডেন্টটি যেহেতু প্লুরাল, সেই ক্ষেত্রে আমাদের পরের ভার্বটি প্লুরাল নিতে হবে, সেজন্য হু এর পরে আর টকটিভ। চলো নম্বর 5 দেখে নেওয়া যাক। দ্য বিগার ওয়াজ ভেরি হাংরি, ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রোড দ্যাট, এখানে নো সুনার হ্যাড এর রুলস অনুযায়ী করা হয়েছে। নো সুনার হ্যাড মানে হচ্ছে যেই মাত্র সেই মাত্র। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ, যেই মাত্র ভিক্ষুকটি একটি রুটি রাস্তায় পেল সেই মাত্রই হি স্টার্টেড ইটিং, খাওয়া শুরু করলো। নাম্বার 6, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল ছিল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছিল। এই সেন্টেন্সটি মিনিং অনুযায়ী করতে হবে তোমাদের। যেহেতু লোকটি খুবই দুর্বল ছিল এবং স্লোলি হাঁটছিল, এই ক্ষেত্রে তোমরা দিতে পারো টু অ্যাভয়েড অ্যান অ্যাক্সিডেন্ট, টু অ্যাভয়েড আ ফল। নাম্বার 7, আই স্টুডেন্ট শুড নট মেমোরাইজ অ্যান অ্যান্সার ব্লাইন্ডলি, কোনো শিক্ষার্থীর উচিত নয় অন্ধের মতো পড়া মুখস্থ করা। ইফ, যদি, হি মেমোরাইজেস দ্য অ্যান্সার উইথাউট নোয়িং দ্য মিনিং,
সে যদি অর্থ না বুঝে শুধু পড়া মুখস্থ করে তাহলে he will not be able to answer correctly in the examination বা in the exam. সে পরীক্ষার হলে ঠিকভাবে প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে না। এখানে ফার্স্ট কন্ডিশনালের রুলস অনুযায়ী সেন্টেন্সটি হয়েছে ইফযুক্ত প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। ইফ হি মেমোরাইজেস দ্য অ্যান্সার উইথাউট নোয়িং দ্য মিনিং, যদি সে অর্থ না বুঝে পড়া মুখস্থ করে বা উত্তর মুখস্থ করে তাহলে হি উইল নট বি এবল টু অ্যান্সার কারেক্টলি ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষার হলে ভালোভাবে প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে না। নাম্বার 8, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। দুর্নীতি হলো সবচেয়ে বড় বাধা আমাদের দেশের উন্নয়নে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই টুক স্টেপস এগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার, অথবা টু টেক স্টেপস এগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার। ইট ইজ হাই টাইমের পরের অংশ ইনফিনিটিভ হয় অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। চলো নাম্বার 9 দেখে নেওয়া যাক। হ্যাড আই আর্নড এনাফ মানি, আমি যদি পর্যাপ্ত টাকা আয় করতাম। হ্যাড থাকলে পারে, বাক্যের শুরুতে হ্যাড থাকলে পারে সেটি থার্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী হয়। হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো। আই কুড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। যেহেতু হ্যাড থাকলে থার্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী হয়, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে। আই সাবজেক্ট, কুড হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী, এবং হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বাক্যের প্রথমে হ্যাড থাকলে সেটি থার্ড কন্ডিশনাল রুলস অনুযায়ী হবে, আর থার্ড কন্ডিশনাল রুলস সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। চলো নাম্বার 10 এবং শেষটি দেখে নেওয়া যাক। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, আমার ভাই রাজশাহী থেকে ঢাকা আসবে। সো তাই আই হ্যাভ টু গো টু স্টেশন, আমাকে স্টেশনে যেতে হবে। উইথ আ ভিউ টু গেট ইউজ টু, অ্যাকাস্টমেড টু, লুক ফরওয়ার্ড টু থাকলে এদের পর সর্বদাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু রিসিভিং হিম, আমি আমার ভাইকে আনতে যাব। এখানে রিসিভ হচ্ছে মেইন ভার্ব এবং রিসিভের সাথে আইএনজি যুক্ত করে রিসিভিং হিম। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।